এই কক্সবাজারকে নিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের পরিচিতি। আমরা চাই এই কক্সবাজার আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্রে রূপ লাভ করুক, কিন্তু দেখা যাচ্ছে কক্সবাজারের গুটি কয়েক ধান্দাবাজ পরিবেশের কথা বলে বারবার আমাদের এই পর্যটন কেন্দ্রের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। যখনই কক্সবাজারের উন্নয়নের ইস্যু আসে, কখনো কখনো শরীয়তের কথা আসে, আবার কখনো কখনো পরিবেশের কথা আসে। সাম্প্রতিক সময়ে যে বাধাটা এসেছে সেটি হচ্ছে পরিবেশের। তারা যুক্তি উপস্থাপন করেছে যে জায়গায় রাস্তাটি নির্মাণ করা হবে সেখানে নাকি লাল কাঁকড়ার বিচরণ আছে, কিন্তু বাস্তবতা কি বলে? আমরা দেখেছি সুগন্ধা সিন পয়েন্ট থেকে সাইমন পর্যন্ত এক সময় লাল কাঁকড়ার বিচরণ থাকলেও বর্তমানে সেখানে লাল কাঁকড়ার কোনো বিচরণ নেই। কল্পনার কোনো কথা, অবাস্তব কথা, আবেগী কোনো কথা দিয়ে কক্সবাজারের উন্নয়ন আপনারা বাধাগ্রস্ত করবেন না। টেকনাফ থেকে জাহাজ চলাচল করলেও তাদের সমস্যা, ইরানি থেকে জাহাজ চলাচল করলেও তাদের সমস্যা, কক্সবাজার থেকে জাহাজ চলাচল করলেও তাদের সমস্যা। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কক্সবাজারকে বেলা সুন্দরীকে লিজ দিই নাই, আমরা কক্সবাজারকে বাপা নামের কোন ভুইপুর সংগঠনকে লিজ দিই নাই, আমরা কোন বেলা নামের কোন সুন্দরী সংগঠনকে লিজ দিই নাই। কক্সবাজার আমাদের, কক্সবাজার আপামর জনসাধারণের। কক্সবাজার নিয়ে ভবিষ্যতে কোন ধরনের ষড়যন্ত্র করা হলে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে দাঁত ভাবা জবাব দেব। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি যে রাস্তাটি হচ্ছে তার প্রকৌশলীর সাথে নাকি তারা যোগাযোগ করেছে বড় অঙ্কের চাঁদা নেওয়ার জন্য। পাশাপাশি আমি আজকে আপনাদের স্পষ্ট একটি ধারণা দিচ্ছি যে রাস্তাটা হচ্ছে সেটি একটি জায়গার অর্থায়নে হচ্ছে। পর্যটন উদ্যোক্তা 25-26টি সংগঠন, সেই সংগঠন আছে, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আছে, কক্সবাজার প্রেস ক্লাব। আমরা শুধু একটি চাই যে সুগন্ধা থেকে কলাতলি পর্যন্ত যে সড়ক নির্মাণের পরিকল্পনা করছে সরকার, কক্সবাজার পৌরসভার তত্ত্বাবধানে জায়গার অর্থায়নে এই সড়কের সাথে পরিবেশের কোনো দ্বন্দ্ব নেই, বরং সড়কটি নির্মিত হলে কক্সবাজারের উন্নয়ন নিয়ে কথা বললেই কিছু কিছু সংগঠন, কিছু কিছু ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থের লাভের জন্য কক্সবাজারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য তারা পরিবেশের দোহাই দিয়ে সব সময় কক্সবাজারের পর্যটনকে উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আপনারা জানেন কক্সবাজারের 3 লক্ষ মানুষ সেন্ট মার্টিন নিয়ে ব্যবসা করে, সেন্ট মার্টিন নিয়ে জড়িত আছে। আপনারা জানেন কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের সেই তথাকথিত নেত্রী রেজওয়ানা হাসান এই পর্যটনকে অন্য খাতে ধাবিত করার জন্য পর্যটনের যে ব্যবসা 3 লক্ষ মানুষ জড়িত ছিল তাদের ব্যবসাকে 10 নামিয়ে তিনি কক্সবাজার সেন্ট মার্টিন যে রুটে মানুষের যাতায়াত ছিল, পর্যটকের যাতায়াত ছিল, তা প্রায় বন্দর দিকে চলে গেছে।